আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটা খুব টেকনিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করার কৌশল। মানুষ তো মানুষই, কিন্তু মানুষের মধ্যে কয়েকটা বিভিন্ন ধরনের ক্যাটেগরি মানুষ দুনিয়াতে আছে এবং আমরা থাকবে। এটা হচ্ছে আমাদের সবসময়, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হবে, চলা হবে। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে হচ্ছে লোভী মানুষ, বিশ্বাসঘাতক, তারপর হচ্ছে অনেক ধরনের মানুষ। তবে মূল বিষয়গুলো এটাই আসলে, আমরা যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চাই, তবে এই টেকনিক গুলো আসলে অ্যাপ্লাই করে নিয়ন্ত্রণ করা সম্ভব। লোভীদেরকে নিয়ন্ত্রণ করতে হলে তাদেরকে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার আয়ত্তে যদি আনতে চান, আপনি আপনার আয়ত্তে রেখে ব্যবহার করতে চান, প্রত্যেকটা মানুষকে আপনি আপনার আয়ত্তে রেখে ব্যবহার করতে পারেন। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে আপনি তাকে আয়ত্তে রেখে ব্যবহার করতে পারবেন না, নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে পারবেন বা আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। সবাইকেই সম্ভব, তবে কিছু ট্রিক্স আছে, কিছু টেকনিক আছে, কিছু ট্রিক্স আছে। যদি আপনি এগুলা খাটান, এগুলা প্রয়োগ করেন, তবেই আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একদম সহজ। আপনি যদি কোনো লোভী মানুষকে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনি তাকে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে লোভী মানুষকে। আপনি যদি কোনো অহংকারী মানুষকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি তার প্রশংসা করতে হবে। যত বেশি প্রশংসা করবেন, তত আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ? তারপর আপনি যদি কোনো বোকাকে নিয়ন্ত্রণ করতে চান, তার মতো করে কাজ করুন। তার মতো করে কাজ করে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সে যেটা বলবে ওইটাই রাইট। এভাবে কাজ করে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি কোনো বুদ্ধিমানকে নিয়ন্ত্রণ করতে চান, কারণ বুদ্ধিমানকে নিয়ন্ত্রণ করা সহজ বিষয় নয়। আপনি যদি কোনো বুদ্ধিমানকে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনাকে তার সাথে সত্য বলতে হবে। আপনি তার সাথে সত্য বললেন, তো আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার আশেপাশে যদি কোনো নিঃসঙ্গ ব্যক্তি, আমাদের অনেকে থাকে নিঃসঙ্গ ব্যক্তি, আপনি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনি তার সাথে ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি তাকে ভালোবাসা না দেন, তবে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখবেন যে অনেকে একাকী চলাফেরা করতে পছন্দ করে। সে অনেকে মনে করে যে সে একটা অ্যাটিটিউডে থাকে, ভাবনা থেকে আসলে না, তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ? আপনি তার সাথে করে ভালো ব্যবহার দেখাতে হবে, ভালোবাসা দিতে হবে, তবে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি কোনো ক্ষুধার্তকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি তাকে খাবার দিবেন। আপনি তাকে খাবার দিলে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ? আপনার আয়ত্তে রাখতে পারবেন। আপনার আয়ত্তে রেখে আপনি কন্ট্রোলে আনতে পারবেন। হুম? তারপর আপনি যদি কোনো শিশুকে নিয়ন্ত্রণে আনতে চান, তবে আপনি তার মতো হয়ে যেতে হবে। সে যে আচরণগুলো করে, আপনি তার মতো করে আচরণ করতে হবে। আপনি তার জন্য খেলনা আনবেন। আপনি তাকে খেলনা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেকোনো একটা শিশুকে আপনি নিয়ন্ত্রণ করতে হলে তাকে খেলনা দিতে হবে। হ্যাঁ? আপনি যদি আপনার শিক্ষক বা ওস্তাদ, একে নিয়ন্ত্রণ করতে চান, নিয়ন্ত্রণ বলতে আপনার আয়ত্তে দেখতে চান বা এরকম কিছু, তবে আপনি তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আপনি তাকে যত বেশি সম্মান করবেন, তত আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনি যদি শাশুড়িকে নিয়ন্ত্রণ করতে চান, এটা আমার বোনদের জন্য ট্রিক্স, যারা রিসেন্টলি বিয়ে করেছে বা সামনেতে করবে, তাদের জন্য। যদি শাশুড়িকে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনি আপনার শাশুড়ির সাথে মিষ্টি কথা বলতে হবে। মিষ্টি কথা বলবেন, তবে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি আপনার স্বামীকে, আমার ওই বন্ধুর জন্যই, আপনি যদি আপনার স্বামীকে নিয়ন্ত্রণ করতে চান, অনেক স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারে না, বাট হ্যাঁ, স্বামীকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যদি আপনার স্বামীকে নিয়ন্ত্রণ করতে চান, তবে তাকে শান্তভাবে বোঝাতে হবে, তার সাথে শান্ত থাকতে হবে। আপনি তার সাথে যদি যেকোনো কিছু চড়াও হন, গরম হন, তার উপরে ক্ষমতা দেখানোর চেষ্টা করেন, তো আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আমাদের মতো বা আমার বন্ধুদের মতো, যারা ওয়াইফকে, স্ত্রীকে, মানে যারা রিসেন্টলি বিয়ে করবে এবং যারা
আর কিছুদিন বিয়ে করছে নতুন, আমার বন্ধু বান্ধবের মধ্যে এটা আছে, কিছু মাত্র নতুন বিয়ে করছে, কিছু হচ্ছে সামনেতে বিয়ে করবে, আমিও তাদের তালিকায় আছি। তো তারা যদি নিয়ন্ত্রণ করতে চায় তবে স্ত্রীকে মনোযোগ দিতে হবে, বেশি বেশি তাকে মনোযোগ দিতে হবে। আপনি অবহেলা করবেন স্ত্রীকে, তবে আপনি যদি তাকে অ্যাটেনশন না দেন তবে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? মনোযোগ বেশি দিতে হবে তাকে, তাকে হচ্ছে আপনার তার কথাগুলোকে তাকে প্রায়োরিটি দিতে হবে। দেন আপনি যদি হচ্ছে কোনো কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে চান তবে তার বেতন বৃদ্ধি করতে হবে। আপনি তার বেতন বৃদ্ধি করে কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যান্ড দেন আমার বন্ধুদের জন্য এই টিপসটা, বন্ধুরা যদি আমার বন্ধুদের জন্য টিপসটা, এবং যারা হচ্ছে রিলেশন করে, প্রেম করে, প্রেমিক বা প্রেমিকাকে নিয়ন্ত্রণ করতে চান, আমার যে সকল ফ্রেন্ডরা হচ্ছে এখন রিলেশন করে বা হচ্ছে সামনেতে করবে, এটা ওই টেক্সটটা হচ্ছে আমার তাদের জন্য। যদি প্রেমিকাকে নিয়ন্ত্রণ করতে চাস বা প্রেমিকাকে নিয়ন্ত্রণ করতে চান তবে অবশ্যই তাকে বিশ্বস্ততা দেখাতে হবে। আপনি তাকে বিশ্বস্ততা দেখাবেন তো আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশ্বস্ততা দেখাবেন, প্রেমিকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশ্বস্ততা নাই তো শেষ, আপনি আপনার প্রেমিকা আবার একজনের সাথে রিলেশন করে শুরু করে দিবে। যাই হোক, ধন্যবাদ, অনেক মজা করলাম, ফান করলাম পুরো ভিডিওটাতে। শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যেন অন্যরাও জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো যে টিপস গুলো বললাম আসলে এভাবেই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ইয়েকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এটাকে আসলে বলা হয় ম্যাজিক, মানে মানুষকে চিনার উপায়। আপনি যখন এগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন তখনই হয়তো মানুষ বলবে যে, বা আপনি বুঝবেন যে আপনি হয়তো কোনো ম্যাজিক জানেন, মানুষকে, যে কোনো মানুষের সাথে মিশে যাওয়ার, যে কোনো মানুষের সাথে যে কোনো পরিস্থিতিতে চলার। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আপনি আয়ত্ত আনতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো করলে একটা মানুষকে, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানুষটা কেমন এবং এই মানুষটার সাথে কি আচরণ করতে পারবেন না। তো যত দ্রুত পারেন এগুলো মাথায় ঢুকিয়ে নেন।